এদিকে রাজস্থানের জয়সালমেরে পাক গুপ্তচর গ্রেফতার। জয়সালমেরে পাঠান খান নামে আইএসআই এজেন্ট পাকড়াও। 2013-এ পাকিস্তান গিয়ে আইএসআই এর সঙ্গে যোগাযোগ। পাকিস্তানের ট্রেনিং নিয়ে ভারতে ফিরেই শুরু হয় গুপ্তচর বৃত্তি। জয়সালমেরের সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে বলে সূত্রে খবর। প্রায় এক মাস ধরে দফায় দফায় জেরার পরে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়। রাজস্থানের জয়সালমেরে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। জয়সালমেরে পাঠান খান নামে আইএসআই এজেন্টকে পাকড়াও করা হয়েছে। 2013-এ পাকিস্তান গিয়ে আইএসআই এর সঙ্গে যোগাযোগ হয় তার। পাকিস্তানের ট্রেনিং নিয়ে ভারতে ফিরেই শুরু করে গুপ্তচর বৃত্তি। জয়সালমেরের সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে সূত্রের খবর। প্রায় এক মাস ধরে দফায় দফায় জেরার পরে পাক গুপ্তচরকে গ্রেফতার করা হয়। এনআইএ তদন্ত হাতে নেওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য এনআইএর হাতে আসছে। এনআইএ তাদের প্রাথমিক রিপোর্টে জানিয়েছে যে গুপ্তচর সংস্থা আইএসআই এর ইশারায় পাক সেনার নির্দেশে পেহেলগাঁওয়ে অপারেশন চালায় লস্করে তৈবা। পাকিস্তানের নির্দেশে লস্করের সদর দপ্তরে বসে এই হামলার ছক তৈরি হয়েছিল। পেহেলগাঁও জঙ্গি হানায় 26 জনের মৃত্যুতে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করেছে এনআইএ বলে সূত্রের খবর। এদিকে আন্তর্জাতিক মঞ্চে আরও কোণঠাসা পাকিস্তান। মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন এদেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আত্মরক্ষার অধিকার আছে ভারতের, পাকিস্তানকে বুঝিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টও। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান ইউরোপীয় ইউনিয়নের। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পেহেলগাঁও কাণ্ডের জবাব দিতে রণংদেহী ভারত, বন্ধু খুঁজছে পাকিস্তান। ভারতের হুঙ্কারের মুখে এবার ইসলামিক রাষ্ট্রের সাহায্য প্রার্থী পাকিস্তান। সংঘাতের আবহে হস্তক্ষেপ চেয়ে কাতর আবেদন পাক প্রধানমন্ত্রীর। ভারতের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে দৌত্যের আর্জি করছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। পেহেলগাঁওয়ে জঙ্গিহানা নিয়ে ভারতের চাপের মুখে একের পর এক বৈঠক করছে পাকিস্তান। ভারতের সঙ্গে সংঘাতে দৌত্য চেয়ে 3 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক। কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে ঘরে প্রবল চাপে পাকিস্তানের সেনাপ্রধান। অজ্ঞাতবাস থেকে বেরিয়ে সামরিক মহড়া। রাওয়ালপিন্ডিতে বৈঠক করলেন। রাওয়ালপিন্ডিতে স্পেশাল কমান্ডারদের সঙ্গে পাক সেনাপ্রধান বৈঠক করলেন। গত কয়েকদিন ধরে পাক সেনাপ্রধানের কোনো খোঁজ মিলছিল না, কোথায় গেলেন তিনি প্রশ্ন উঠছিল। অবশেষে ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে পড়ে শেষ পর্যন্ত বেরিয়ে এলেন পাক সেনাপ্রধান।